এই এনসিপি বলেন, ছাত্র সংগঠন যারাই এই নির্বাচনের বিরোধিতা করতেছে তারা 17 বছর আন্দোলন করে নাই। তারা এই 17 বছর আন্দোলনে কোথায় ছিল? এই বিভিন্ন সমন্বয়কারী এবং এনসিপির বিভিন্ন বাণিজ্য, এই যে সচিবালয়ে বসে বসে যে বাণিজ্য করেছে, এই বাণিজ্য তাদের হবে না। এই জন্য তাদের অর্থ উপার্জনের জন্যই কিন্তু তারা নির্বাচনকে বিলম্বিত করার বলছে। এনসিপি বক্তব্য রেখেছে আওয়ামী লীগের টাকাতে আমরা চলি। নো, এনসিপি আওয়ামী লীগের টাকাতে চলে। তার তথ্য প্রমাণ ডকুমেন্ট আমাদের কাছে আছে। সুতরাং এনসিপি কি বললো এগুলো আমাদের শোনা দরকার নাই। এনসিপিকে পিছন দিয়ে অ্যাডভাইস করে জামাত ইসলাম, ঠিক আছে? আমাদেরকে অ্যাডভাইস করে কেউ নাই। আমাদের অ্যাডভাইস একমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, আমাদের নীতি নির্ধারক ফোরাম আছে, তাদের ম্যানিফেস্টোতে আমরা চলি। আমার আদর্শ আছে, আমার গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র হিসেবে আমার দল চলে। আর তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। তাদের তো নিবন্ধনেই নাই, একটি সংগঠনের নিবন্ধন নাই, সে আরেকটি সংগঠনের নিবন্ধনের লেগে হাইকোর্টে ধরতেছে, সেই তার নিবন্ধনের জন্য উপদেশ দেয় উনি। সুতরাং এনসিপি কি বলছে এটা দেখার দরকার নাই। ওরা জুলাই আগস্টের আন্দোলনকে হাইজ্যাক করেছে। সেই হাইজ্যাক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে আমরা জুলাই আগস্টে আমাদের নেতাকর্মী এখানে আহত হয়েছে, আমাদের ভিতরে নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। 17টি বছর হাসিনার সাথে চোখে চোখ রেখে আমরা রাজপথে কথা বলেছি যে এই সরকারটি বাংলাদেশে একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে এসেছে। এটি অবশ্যই গণতান্ত্রিক সরকার নয়, এবং তারা কিভাবে কেন তারা এটি চাচ্ছে না, এবং তারা কেন 5 বছরের জন্য থাকার আগ্রহ প্রকাশ করেছে, এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা বাংলাদেশের নাগরিক ভোটাধিকার এগুলো প্রতিষ্ঠার লক্ষ্যে যদি গণতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা না করে, তাহলে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের আস্থা যদি ধারণ করতে হয়, আস্থার যদি বিশ্বাস বজায় রাখতে হয়, তাহলে একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাই প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টাকে আমরা এটাই বলবো যে আপনি একটা নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে সুন্দর একটা রুটম্যাপ দিয়ে আপনি নির্বাচনকে ঘোষণা করেন। বিএনপি ষড়যন্ত্রের শিকার। কারণ হচ্ছে বিএনপি নির্বাচন করে, এটা তার সাংবিধানিক অধিকার। কারণ 16-17 বছর বিএনপি আন্দোলন করে গেছে নির্বাচনের জন্যই। আর আজকে এই এনসিপি বলেন, ছাত্র সংগঠন যারাই এই নির্বাচনের বিরোধিতা করতেছে তারা 17 বছর আন্দোলন করে নাই। তারা এই 17 বছর আন্দোলনে কোথায় ছিল? আমরা 16-17 বছর রাজপথেই ছিলাম। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। দেখেন, আমি আন্দোলনের সময় জেল খেটেছি, আমার পরিবার থেকে আমি দূরে ছিলাম। আমরা একটা আন্দোলন করছি শুধু নির্বাচনের জন্যে, গণতান্ত্রিক অধিকার, জনগণের অধিকার। কারণ জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই। এই ভোটের অধিকারের জন্য আমাদের বিএনপির আন্দোলন। তারেক রহমান আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে বক্তব্য দিবেন ইনশাল্লাহ জাতির উদ্দেশ্যে, এবং আমাদের বিএনপি আমরা যারা করছি তাদের বিরুদ্ধে সে একটা দিক নির্দেশনা দিবেন, নির্বাচনের বিষয় ইনশাল্লাহ দিতে পারে। যদি সেই ক্ষেত্রে আমরা যে নির্বাচন চাচ্ছি এটা তো আমাদের অধিকার, কারণ আমরা ভোট দিতে পারি নাই, আমাদের জেনারেশন, আমাদের ছেলে পেলে তারাও ভোট দিতে পারে নাই। আজকে যদি দেশে নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু একটা নির্বাচন দিবে, সে একটা নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাবে, এটাই আমরা আশাবাদী। সে যদি একটা নির্বাচন, ভালো নির্বাচন দেয়, সাধারণ জনগণ ভোটের অধিকার ফিরে পাবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। কিছু নতুন দলের আবির্ভাব হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। নতুন দলের একটি স্বাধীনতা আছে। এই জাতীয় নাগরিক কমিটি এরা ছাত্রদের একটা সংগঠন। এই ছাত্রদের কারণেই এই সংগঠনটা হয়েছে। যেমন এই জায়গায় নাহিদ বলছে যে আমাদের যে 2 জন উপদেষ্টা আছে, আসিফ এবং এই আরেকজন হলো, এই 2 জন ওনাদের দলীয় কেউ না। তবে আমার মনে হয় যে আমাদের বিএনপি আমরা সুসংগঠিত। আমাদের এই নতুন দলগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নাই। আমরা আমাদের দল গোছাবো ইনশাল্লাহ। 6 মাস হোক অথবা 1 বছর হোক, পর আমাদের নির্বাচন দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তীকালীন সরকার এরা একটু চেষ্টা করবে যে একটু বেশি দিন থাকার জন্য, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে 2-2.5 বছর ওনারা এই করছে, দেশ শাসন করছে। এখন এই সরকারও চাবে যে কোনোভাবে যে একটু বেশি দিন এই করার জন্য, দেশ পরিচালনার জন্য, কিন্তু একটা সময় বিএনপি এবং জোট সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচনের মাধ্যমে। তারুণ্যের সমাবেশ, এই সমাবেশেই প্রমাণ করে যে নতুন প্রজন্ম তারেক রহমানকেই এই দেশের নেতৃত্বে দেখতে চায়। আর বিএনপি সবসময় জনগণের রায়ে বিশ্বাসী, এই জন্যই নির্বাচনের কথা বলে। আর যারা ইদানিংকালে যারা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করছে, নতুন চিন্তাভাবনা করছে, তারা তো চিন্তা করছে যে যত বিলম্ব হবে ততই তারা ওই যে অনাধিকার চর্চা এবং বিশেষ করে যে বিগত কয়েক মাসে আপনারা জানেন এই বিভিন্ন সমন্বয়কারী এবং এনসিপির বিভিন্ন বাণিজ্য, এই যে সচিবালয়ে বসে বসে যে বাণিজ্য করেছে, এই বাণিজ্য তাদের হবে না। এই জন্য তাদের অর্থ উপার্জনের জন্যই কিন্তু তারা নির্বাচনকে বিলম্বিত কথা বলছে।